নমস্কার, চলে এসেছি আপনাদের মাঝে। আজকের আলোচনা যেটা আপনারা ভয় পাচ্ছেন, যেটা শুনলেই আপনারা ভয় পেয়ে যান, যেটা আপনারা ভয়ভীত হয়ে থাকেন, মানে আপনার জীবনে সব শেষ, শোনার আগে জীবনের সর্বস্ব সব কিছু ছেড়ে ভয়ে ঘরে ঢুকে বসে থাকে, ভেবে নেন যে আমার জীবনে আর কিছু হবে না, আমি এবার সব শেষ করে দিলাম, এবার যা হবে ভগবানের হাতে। ভগবান আসবে না আপনার ভাগ্য বদলাতে, আমার মতো অ্যাস্ট্রোলজাররা আসবে না। ভাগ্য কিন্তু আপনাকে আপনার জীবনেই বদলাতে হবে। কর্মের দ্বারা আপনাকে জীবনে আপনার জীবনের নাম, যশ, খ্যাতি, জীবনটাকে আপনাকে জানাতে হবে। কর্মের দ্বারা আপনাকে আপনার জীবনের নামটাকে ফুটিয়ে তুলতে হবে। আমরা আপনার উপলক্ষ মাত্র। দেখুন, বৃষ্টি যেমন হলে ছাতার একটা প্রয়োজন হয়, সেরকম আমরা আপনার জীবনে একটা ছাতা। বৃষ্টি কিন্তু থামাতে যেমন পারে না, সেরকম আমরা আপনার ভাগ্য বদলাতে পারি না। ছাতা যদি থাকে, আপনি বৃষ্টি হলেও আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। সেরকমই সমস্যা যদি থাকে, আমরা যদি থাকি, আপনার গন্তব্যে আপনি ঠিক পৌঁছবেন। সমস্যা কার থাকে না? আমার থাকে, সবার থাকে। কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে সঠিক পথে যাওয়া, সুন্দরভাবে চালিত হওয়া, সেটার জন্য একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। অবশ্যই জেনে নেব আপনার জীবন কেমন যেতে চলে 2024। কোন রাশি? কন্যা রাশি। কন্যা রাশি 2024 কেমন যাবে? শনি খুব মন্থর গতির প্ল্যানেট, খুব ধীর গতিতে যায়, খুব ধীরে ধীরে চলে, একটা ঘরে 2.5 বছর অবস্থান করে থাকে। শনি 2024-এ কুম্ভ রাশিতে অবশ্যই অবস্থান করে থাকবে এবং কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি হয়ে সে তার ষষ্ঠে অবস্থান করবে। দৃষ্টি কোথায় দিচ্ছে? 8, 12 এবং তৃতীয়। অষ্টম স্থানে 12 ঘরে এবং তৃতীয় স্থানে এখানে কিন্তু অবস্থান মানে দৃষ্টি দিচ্ছে। 5, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সে ষষ্ঠে বসে আছে। তাহলে এখানে কিন্তু অবশ্যই একটু সাবধানে চলাফেরা করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে। কি করতে হবে? দেখুন, লোকসান। জীবনে কিছু করছেন, ইনকাম করছেন, সে কিন্তু টাকা রাখতে পারছেন না, প্রচণ্ড আয় যতটা করছে তার পরিমাণ ক্ষেত্রে ব্যয় হচ্ছে। মিলিয়ে নেবেন কথাটা আমার মিলছে কি না। যাদের গোচরে শনি এরকম অবস্থান অবশ্যই জানেন, তার ক্ষেত্রে যাদের ন্যাচারালটা শনি যদি খারাপ অবস্থায় থাকে, দেখবেন উপার্জন করছে তার চেয়ে তুলনায় কিন্তু খরচা হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না, তবু কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সাকসেস পাচ্ছেন না। কারণ তৃতীয় হচ্ছে ঝুঁকি, তৃতীয় হচ্ছে পরাক্রম, 12 হচ্ছে লোকসান, অষ্টম স্থান থেকে কিন্তু আমরা অবশ্যই সমস্যা কিন্তু আমরা দেখি, দুর্ঘটনা দেখি। তাহলে আপনার হাজার চেষ্টা করে পঞ্চম, 5, 8, 12 যখনই কানেক্টেড করে তখনই কিন্তু সমস্যার পরিমাণটা অনেক পরিমাণ বেড়ে যায়। 5, 8, 12 কানেক্টেড করলে সমস্যা, যেই কিছু করবেন সেটাই কিন্তু সাকসেস আসছে না। জীবনের সর্বক্ষেত্রে সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে বিঘ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বারবার বলছি, চেষ্টা করেও সফলতা আসছে না, কিন্তু আসবে। আমি মণিভাস্কর আপনাকে বলছি, ধৈর্য ধরুন, আপনার জীবনে সফলতা আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, আজ আমার খারাপ যাচ্ছে, আজ সময় খারাপ যাচ্ছে, কাল কিন্তু ভালো আসবেই, এটা মাথায় রাখবেন। একটা মানুষের এক লেভেলে কোনো কিছু চলে না। বিজনেস যেমন আপ ডাউন চলে, জীবনের সব কিছুই আপ ডাউনে চলবে। আপনার আজ খারাপ, কাল ভালো, কাজ যখন ভালো যাচ্ছে মানে কাল খারাপ যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনার যখন আজ 8, 12, 5, 8, 12 কানেক্টেড করছে, তৃতীয় ষষ্ঠ কানেক্টেড করছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ধার হয়ে যাচ্ছেন, ধার নিলে ধার শোধ করতে পারছেন না, লোন নিয়েছেন, লোন শোধ করতে পারছেন না, আপনি কাউকে টাকা নিলে সে টাকা শোধ করছেন, ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। এই পজিশনেও কিন্তু আপনার আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কিছু উপায় বলবো, অবশ্যই যাদের প্রয়োজন পারলে একবার যোগাযোগ করবে। আমি আবার বলছি, ভালো কিন্তু সময় আসবে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কি করতে হবে? তার জন্য আপনাকে প্রত্যেক দিন এভরিডে হনুমান চল্লিশা পড়ুন এবং প্রত্যেক দিন একটা সর্ষের তেল নেবেন। সর্ষের তেল প্রত্যেক দিন অল্প করে একটা প্রদীপ নেবেন, সেই প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে মানে যেই নদীতে, বাহিত নদী যেদিকে যাবে, জোয়ার অবস্থাতে যেদিকে যাবে, সেতে ভাসিয়ে দেবেন এবং ওই তেল অবশ্যই মানে ভাসিয়ে দেবেন জ্বালিয়ে। তার আগে এই তেলটা কিন্তু একটু অবশ্যই বাহিত নদীতে ঢেলে দেবেন। এটা কন্টিনিউ প্রত্যেক দিন এভরিডে 21 দিন টানা করুন। আমি বলছি এই টোটকা দিলে, আমি একটা কথা প্রত্যেকে বার বলছি, এই টোটকা করলে যে আপনার ভাগ্য বদলে যাবে, কপাল বদলে যাবে, ঠিক হয়ে, এটা নয়। এটা করলে আপনার একটা পজিটিভ এনার্জি, আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দিশা দেখাবে। এটা আমি বারবার বলি। টোটকা করলে যদি সব সমাধান হয়ে যেত, তাহলে আমাদের কাছে কেউ আসতো না। আমি এটা বারবার বলি, এটা মাথায় রাখবেন। আর যাদের ক্ষেত্রে বলি, এই মুহূর্তে কিন্তু একটু সমস্যা, রোগ নিয়ে ভোগান্তি,
রোগ জ্বালা লেগে থাকবে, সমস্যা থেকে পাচ্ছেন না, সমাধান পাচ্ছেন না, এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ধার হয়ে যাবে, ঋণ হয়ে যাবে, একটু ভয় পাবেন না। যে বিজনেস করছেন সেটাকে অটুটভাবে ধরে রাখবেন, দেখবেন অবশ্যই সফলতা আসবে। আর যেটা বললাম সেটা হনুমান চল্লিশা প্রত্যেক দিন এভরিডে করতে থাকুন, দুপুরবেলা রাত্রিবেলা, এইটা করে এর যে পজিটিভ এনার্জি আপনি ধারণা করতে পারবেন না। আমি আপনাকে বলছি মিলিয়ে নেবেন। একটু সমস্যায় ভুগতে হবে, তো ভালো হতে পারে। ভালো যেমন হবে, বিদেশ যাত্রা তাদের ক্ষেত্রে যারা চেষ্টা করছেন বিদেশ যাত্রা যাবেন, যেতে পারছিলেন না, চেষ্টা করছেন হচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। যারা রিস্ক নিচ্ছিলেন যে তাদের ক্ষেত্রে আমি বলবো একটু রিস্কটা এই বছর বিজনেসে বেশি ব্যয় ইনভেস্ট করবেন না, রিস্ক নেবেন না, একটু চেপে যান। যেমন ধীর গতিতে চলছে একটু চালিয়ে যান, দেখবেন অবশ্যই চলবে, ভয় পাওয়ার কিছু নেই। তবে কাঁড়ি টাকা বিষ্ণুরে ঢালবেন না, কাউকে টাকা ধার দেবেন না, নিজে টাকা ধার নেবেন না। যেরাম কষ্টে চলছে চালিয়ে যান, এর ফল আপনি পাবেন, এটা আমি বলতে পারি। তবে টাকা বুঝে সামলে খরচা করবেন, টাকা বুঝে সামনে লোককে দেবেন। আর টাকা ধার অবশ্যই নেবেন না, টাকা উল্টোপাল্টা খরচা করবেন না, বুঝে চলুন, অবশ্যই কিন্তু আপনার জীবন সুন্দর এবং সুখময় হবে, এটা আমি বলতে পারি। বারবার বলছি, ভাগ্য বদলায় না, যেটুকুনি বললাম সেটা খরচা পড়ে না, টাকা লাগে না, কিছু নয়, বিনা পয়সায় বিনামূল্যে যেটা দিলাম টোটকাটা সামান্য করে দেখুন, দেখবেন আপনার জীবনটা হলো একটু হলেও আগের থেকে ডেভেলপ হবেই, এটা আমি বলতে পারবই। আপনাকে মিলিয়ে নেবেন, এটা আমি জোর গলায় বলছি। শনি সৎ একটা ঘরে 2.5 বছর অবস্থান করে, 2.5 বছর যে ঘরে অবস্থান করে তাকে ভাবনা মেরে তার নিজের ঘরে অবস্থান করছে, পজিটিভ কাজ আপনাকে দেবেই। আপনাকে আপনার যারা অসৎ কর্মে আছে সৎ কর্মে তাকে নিয়ে এসে তাকে তার সঠিক পথ দেখাবেই, এটা শনির কাজ। শনি কাউকে মেরে ফেলা, পুঁতে ফেলা, কেটে ফেলা নয়, শনি আপনাকে সঠিক পথ এবং সঠিক দিশা দেখাবে, এটাই শনির কাজ। তবে অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে, অনেক কিছু নিয়ে বলতে ইচ্ছা করে, যদি মনে হয় সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ করবেন। আমি আছি আপনাদের পাশে, আপনাদের সাথে সঠিক পথ এবং দিশা দেখানোর জন্য। আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।